আজ কুচু চিংড়ি দিয়ে সজনে ডাঁটার তরকারি রান্না করলাম। 2 চামচ হলুদ শস্য, 2 চামচ লাল শস্য, কিছুটা পরিমাণ নারিকেল, কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ চামচ চিনি এবং অল্প একটু নুন দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর নুন হলুদ দিয়ে বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আলুগুলো সেদ্ধ হবার জন্য। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সেই তেলের মধ্যেই কচু চিংড়িগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কেটে রাখা সজনে ডাঁটা সেগুলো দিয়ে দিলাম। হলুদ এবং নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন একটু ঢেকে দেব সজনে ডাঁটাগুলো সেদ্ধ হবার জন্য। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন রেডি করে রাখা মশলা সেটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম চারটা ধুয়ে। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এখন বড় করে কেটে রাখা টমেটো সেটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম টমেটোগুলো সেদ্ধ হবার জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন ঢেকে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু গরম জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। একটু দেখে নিলাম সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছুকে নেড়ে চেড়ে ফুটে ওঠার পর এখন নামিয়ে নেব। হয়ে গেছে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।